আমি শুভম যে তোমার পাশে বসে আছে, শুভম যে চুপচাপ বসে আছে, শুভমদের দল বা তাদের ফ্রন্ট যারা কামদুনির সময় গর্জে উঠেছিল, তাদের এই মুহূর্তের ভূমিকাটা দেখে আমার খুব খারাপ লাগছে। বাংলাতে তৃণমূল কংগ্রেসের এই সিস্টেমেটিক তথ্য প্রমাণ লোপাট, তৃণমূল কংগ্রেসের এই অদ্ভুত শৈল্পিক জায়গায় কলকাতা পুলিশ 11 বছর ধরে গাড়িটা খুঁজে পায়নি রেপের। এই সমস্ত কিছু দেখার পরেও শুভমরা যখন ভোট দিতে যাবে তখন তাদের ভোটারদেরকে বলবে, কমরেড আমাদের এখন প্যালেস্টাইন নিয়ে ভাবতে হবে, কমরেড এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী, কমরেড এই মুহূর্তে কিন্তু আমরা সন্দেশখালি নিয়ে না স্যান দিয়াগো নিয়ে কথা বলবো, কমরেড আমরা একটা সুন্দর স্বপ্ন দেখব, যে স্বপ্নে দারুণ কিছু হতে চলেছে ভিয়েতনামে। ফিরে এসো করেয়াতে, শুভম ফিরে এসো সন্দেশখালিতে। তোমাদের সব বেশি কমরেডরা মারা যাচ্ছে, তামান্নার মা আজও গর্জে উঠছে, বিচার এখনো পায়নি। কি করছো তোমরা? আবার সেই ভোট কাটুয়া হয়ে অনির্বাণদের সাহায্য করবে? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনায় বাংলার যে সাধারণ মেয়েরা তারা বিচার পাবে না, এটা বাস্তব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের কমেন্ট তিনি করেন, যে ধরনের বিচার প্রক্রিয়াকে শুরুতেই প্রভাবিত করার চেষ্টা করেন, তাতে এটা প্রমাণিত সত্য যে বাংলার সাধারণ ঘরের মেয়েরা বিচার পাবে না। কিন্তু তেমনি এটাও সত্য যে আজকে যদি বিজেপির মতো ভয়ঙ্কর দল তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে অলিম্পিকে পদকজয়ী মেয়েরা পর্যন্ত, বা আজকে গোটা বাংলাকে গর্বিত করেছে আন্তর্জাতিক মঞ্চে যে মেয়েরা, তারা পর্যন্ত বিচার পাবে না। কারণ বিজেপি দল তখন বৃজভূষণ সিংয়ের মতো তার দলের এমপি এমএলএ তাদের পাশেই থাকবে, অলিম্পিকে পদকজয়ী দেশের গর্ব মেয়ে যারা তাদের পাশে থাকবে। আমাকে একটা কথার উত্তর দাও, তোমরা কটা মিছিল করবে বলো তো? এই যে অপরাজিতা বিল 15 দিনে তদন্ত শেষ করার কথা বলে, অন্যদিকে 11 বছর ধরে তদন্ত শেষ হয় না, সেটা আলাদা বিষয়। কিন্তু বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছিলেন। অপরাজিতা বিলে বিরোধী দলনেতা একটি সংশোধনী আনতে বলেছিলেন যে পুলিশি তদন্তে গাফিলতি থাকলে সেই পুলিশের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা না হয়। এই প্রস্তাব গ্রহণ করেনি রাজ্য সরকার। তোমরা কি চাও তৃণমূলের সাথে এই লাইনে? তোমাদের একটা লাইন চুজ করতে হবে শুভম। তোমরা এটা বলতে পারো না যে বিজেপিও খারাপ তৃণমূলও খারাপ। আসলে তোমরা নিরপেক্ষ থাকার অভিনয় করে সবচেয়ে বদমাইশি যারা করছে, সবচেয়ে সন্ত্রাস যারা করছে, তাদেরকে সাপোর্ট করছো এই বাংলাতে। তোমরা সারা দেশের কথা, বিশ্বের কথা বলে। আমাদের লাইন খুব পরিষ্কার, বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূলকে অপসারণ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে যারা এত কিছুর পরেও ব্যবস্থা নিচ্ছে না, আজকে গোটা বাংলার মানুষ জানে এসএসসি দুর্নীতির পেছনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তারপরেও এত রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, এত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু আজ পর্যন্ত নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেন না। সুতরাং যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আরএসএস এর হাত আছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় নরেন্দ্র মোদী বিজেপির হাত আছে, সেই বিজেপি যতদিন এই রাজ্যে শক্তিশালী থাকবে, কেন্দ্রে ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত এই এত অন্যায়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল বারবার বেঁচে যাবে। মানে 2026-এও তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাপোর্ট করে যাবে। বেশ, কোথায় সেই কথা বললাম আমরা পরিষ্কার বলছি। তাহলে অপশনটা কি? এটা তো আপনার কথা। তোমাদের জেনারেল সেক্রেটারি কি মুখ্যমন্ত্রী হবে? অপশনটা কি? হয় মুখ্যমন্ত্রী হবে তৃণমূল থেকে, নয় বিজেপি থেকে। সিপিআই থেকে তো হবে না। আচ্ছা, তোমরা কাদেরকে সাপোর্ট করবে তার উপরে ভিত্তি করে ভোটটা কাদের কাটা যাবে সেটা দেখা হবে। আপনি তো নিজেই বলেন যে মোদি ক্ষমতায় আসার ভোট নয়, তাহলে চ্যানেলে আজকের এই টক শো শুরু হবার সাথে সাথে বাংলায় মোদিরাজ দেখালেন কেন? বাংলায় মোদিরাজ দেখালেন কেন? যেমন পেহেলগামে বাজিয়েছে, বাঁচাবে মোদি। বাংলা এবং ভারতে যে ডামরুটার শব্দটা শুনেছো, পাকিস্তান যেমন শব্দটা শুনেছে, আরে সেটাও বলে দাও, যেমন পেহেলগামে বাজিয়েছিল। তাহলে অভিষেক ব্যানার্জি গেল কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।